আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। সকাল সকাল ভিডিওটা শুরু করলাম, এই চা বানানো থেকেই শুরু করলাম। ছেলে স্কুলে চলে যাবে, ওর পরীক্ষা চলছে। বললাম আমাকে এক কাপ চা বানিয়ে দাও, বিস্কিট দাও, ও এটা খেয়ে স্কুলে যাবে। ভাবলাম তাহলে আমরা তিনজনেই 3 কাপ চা এবং বিস্কুট টোস্ট খেয়ে নিই। তো এটা থেকেই শুরু করলাম তোমাদের সাথে ভিডিওটা। চা খাওয়া শেষ করে রান্নাঘরে চলে গেলাম রান্নার জন্য। ছেলে স্কুলে চলে গেছে, স্কুল থেকে আসার আগেই রান্নাটা করতে হবে, কারণ ও আবার এসে বেঁচে চলে যাবে। এজন্যই চলে আসলাম। এসে দেখলাম আমার গাছগুলো শুকিয়ে আছে, পানি দিচ্ছিলাম। গাছ আমার ভীষণ পছন্দ, কিন্তু আমি সেভাবে জন্মাতেই পারি না, তৈরি করতে পারি না, কেমন যেন মরে মরে যায়। জানি না কেন, রান্নাঘরে থাকার কারণে নাকি, এটাই আমি বুঝতে পারি না। তো প্লিজ কেউ যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে বলবা গাছগুলো কেন শুকিয়ে যায়। তো এই তো নাস্তা খাওয়া শেষ করে আমি ফ্রিজে আমাদি মাছ রাখা ছিল, আমি মাছটাকে বের করে ভিজিয়ে রেখেছি, কারণ মাছটা এত ছোট, ওটা কুটতে অনেক সময় লাগবে। আমাদি মাছ যে যে খাও পছন্দ করো তারা অবশ্যই জানো, এটা কাটতে অনেক সময় লাগে। তো মাছটা ভিজিয়ে রেখে আমি আমার সিঙে যত থালা বাসন ছিল, অল্প কিছু ছিল, খুব বেশি ছিল না, আমি এগুলো ধুয়ে ফেলেছি। সিংটা পরিষ্কার করে আমি রান্না করতে চলে যাব। তবে রান্না করতে যাওয়ার আগে আমাকে কাটাকুটো করতে হবে। আজকে কি কি রান্না করব সকাল থেকে ভাবছিলাম। তো দেখলাম তরকারির ঝুড়িতে আছে শালগম, আলু, একটা কাঁচকলা এবং গতকালকে ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করেছিলাম, তা ফুলকপির ডাঁটটা রয়ে গেছে। আমি আবার জিনিস অপচয় করি না, যতটুকু খাওয়া যায় আমি সেটা খাই। যত সম্ভব আমি খাওয়ার চেষ্টা করি, যেটা খাদ্য আর কি ফেলানো যায় না, আমি সেটা খাওয়ার চেষ্টা করি। তো উপর থেকে আমি খোসাটা ছাড়িয়ে ডাঁটের মধ্যে একটা তরকারি থাকে শ্বাসের মতন, সেটাকে আমি কেটে নিয়েছি। আর এবং জালি জালি যে ডাঁটগুলো থাকে ওগুলোকে আমি কেটে নিয়েছি। আমি অপচয় করি না, তোমরা যারা আমার ভিডিও দেখো অবশ্যই জানো, দেখেছো যদি খেয়াল করে থাকো। তো প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার এই ইউটিউব জার্নিটা খুবই নতুন, আমি নতুনভাবে শুরু করেছি। আর আসলে আমার 2জন ছেলে মেয়ে, একজন ছেলে একজন মেয়ে। তো অবশ্যই একটু বয়স তো অবশ্যই হয়েছে, একেবারে কম বয়স আমার তেমনটাও নয়। এই বয়সে এসে আমি ইউটিউবে একটা চ্যানেল খোলা বা ইউটিউবে কাজ করা, সাংসারিক কাজগুলো তোমাদের সামনে তুলে ধরা একেবারেই সহজ নয়, কারণ সংসারে ছেলে মেয়ে, স্কুল, এদের কোচিং এবং পরিবারের সবার দেখাশোনা, সমস্ত কাজ নিজে হাতে করা, একা একা সব কিছু সামলানো, এবং শ্বশুর শাশুড়ি দীর্ঘ অনেক বছর আমার কাছে ছিলেন, তাদের দেখাশোনা করা, তারা এখন বেঁচে নেই। সব কিছু মিলিয়ে বেশ কষ্টের একটা সময় গেছে আমার। এজন্যই আমার পরিবার আমাকে বলছিল, এত কাজের ফাঁকে তুমি আবার এই কাজটা নিচ্ছ, এই কাজটা করতেছো, কষ্ট হয়ে যাবে, পেরে উঠবা না। তারপরও আমি তাদেরকে বললাম, আমি পারবো, চেষ্টা করব। আর যেহেতু আমার ইউটিউবে কিছু বন্ধু হয়েছে, তো আশা করি আমার আরও বন্ধু হবে ইনশাআল্লাহ। যদি তোমরা আমার পাশে থাকো, সাপোর্ট করো, আমি অবশ্যই অনেক দূর এগিয়ে যেতে পারবো। তোমাদের ভালোবাসা আমার ভীষণ প্রয়োজন, তোমাদের সাপোর্ট প্রয়োজন। তোমাদের কাছ থেকে আমি অনেক সাহস পাই, উৎসাহ পাই অন্য একটা ভিডিও তৈরি করার জন্য। আমরা মধ্যবিত্ত, আমাদের যে নুন আনতে পান্তা ফুরায় ব্যাপারটা এমন নয়, আবার যে আমরা খুব ধনী ব্যাপারটা তেমনও নয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, এই যে দরদামের বাজারে আমরা খেয়ে পরে সন্তান নিয়ে, আত্মীয় পরিজন নিয়ে ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমরা অনেক ভালো আছি। তবুও মানুষের কিছু কিছু প্রয়োজন তো থেকেই যায়, তাই না? আমার ইচ্ছা আমি একদিন অনেক বড় হব, ওই ইউটিউব চ্যানেলটা অনেক বড় করব এবং কিছু আর্ন করব, এবং আমি আমার পরিবারের পাশে থাকব। আমার স্বামী সন্তানের ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করব। অনেক সময় হয় না, স্বামী যে ঘরের কর্তা সে তো ঘরের সব কিছুই পূরণ করেন, কিন্তু আমাদেরও মাঝে মাঝে ইচ্ছে হয় কিছু একটা করি, কিন্তু আমরা যারা কোনো আয় ইনকাম না করি তাদের পক্ষে এটা কখনোই সম্ভব হয় না। তো আমি আসলে এটা আমার নিজের ইচ্ছা, আর সবার পাশে থাকার।
সবাইকে উপকার করার, সাহায্য করার। এটা সম্ভব যদি তোমরা সবাই আমার পাশে থাকো এবং আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো এবং আরও অনেক সৎ ইচ্ছা আছে। যদি কখনো আমি চ্যানেলটাকে গ্রো করতে পারি, ইনশাআল্লাহ অবশ্যই তখন তোমরা দেখতে পারবে। তো এই তো তোমাদের সাথে কথা বলতে আমার রান্না কিন্তু হয়ে গেল। এই যে দেখো আমুদি মাছ চচ্চড়ি সবজি এবং ডাল করলাম একটা আচারি তেল দিয়ে। এখন আমার ২ সাইডে ২ ফ্ল্যাটে ২টা ভাবি থাকেন। তারা আবার ছোটো মাছটা ভীষণ পছন্দ করেন, কিন্তু তাদের কোলে ছোট বাচ্চা থাকার কারণে মাছটা আনেনও না, কাটেনও না। তাই আমি তাদের জন্য ২টা প্লেটে মাছ রেডি করেছি তাদেরকে দেওয়ার জন্য। তো দেখো আলহামদুলিল্লাহ আমার দুপুরের